প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক WBTA টেস্ট পেপার থেকে তোমাদের পল সায়েন্স বিষয়ের যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে, যার পেজ নম্বর আজকে আলোচনা করব তিনটে সেট, এসি 33, এসি 34 এবং এসি 36। এই তিনটে পেজের যে প্রশ্নগুলো রয়েছে আলোচনা করছি। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পর্বটা তোমরা দেখো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সমাধানের জন্য তা কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের এই পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, প্রথম যেটা আলোচনা করব পেজ নম্বর এসি তোমাদের 33। এখান থেকে প্রথম যে প্রশ্নটি রয়েছে, ঠান্ডা লড়াই এই শব্দটা প্রথম ব্যবহার করেন কে? উত্তর করো বার্নার্ড বারুচ। 1949 সালে কমিকন গঠিত হয়েছিল কোথায়? রাশিয়ায়। এই প্রশ্নটাই অন্য একটা সেটে আমরা কিন্তু ঘুরিয়ে পাবো। ঠিক আছে, যে এই যে যেমন এখানে রয়েছে কত সালে, এখানে দিয়ে দিয়েছে, তো ওটাই পাবো আমরা, সালটা জানতে চাইবে। আচ্ছা, মার্শাল পরিকল্পনা এটা কার্যকর হয় 1947 সালে। জাতীয় স্বার্থ হলো বিদেশ নীতির মূল ধারণা, উক্তিটি ফ্রাঙ্কেল। ভারত পাক সিমলা চুক্তি এটা সম্পাদিত হয়েছিল 1972 সালে। পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থটি যিনি রচয়িতা তিনি হলেন মর্গেন থাও। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা 193। সাধারণ সভাকে বিশ্বের নাগরিক সভা বলেছেন কে? গেটেল। আর সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন এই দুটো বলেছেন কে? সুম্যান। তাহলে দুটো প্রশ্ন পাশাপাশি রাখা, তোমরা দুটো প্রশ্ন অবশ্যই ভালো করে কিন্তু রেডি করে নিও। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল 2 বছর। একক পরিচালকের উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণের তত্ত্বের মুখ্য প্রবক্তা হলেন মন্তেস্কু। পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ? উত্তর মার্কিন সিনেট। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম চালু হয় ব্রিটেনে। বিচার বিভাগের অস্তিত্ব ব্যতীত সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না, এ কথাটি বলেছেন গার্নার। আর ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, বলেছেন লর্ড ব্রাইস। অথবা তোমাদের শুধুমাত্র এই কোটেশনটিও আসে যে কি ভীষণ সেই অন্ধকার, কথাটি কে বলেছেন? লর্ড ব্রাইস। ভারতে তারকামণ্ডলীর মধ্যে চন্দ্র হিসেবে চিহ্নিত হলেন প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটি যে দেশের সংবিধান থেকে গৃহীত সেগুলো কিন্তু আয়ারল্যান্ড। এই প্রশ্নগুলো তোমাদের জেনে রাখা অবশ্যই কিন্তু জরুরি। তো রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো 250। সংবিধানের কত নম্বর ধারায় পার্লামেন্ট গঠনের কথা বলা হয়েছে? এটা 79 নম্বর ধারায়। পশ্চিমবঙ্গে পৌর বিল পাশ হয় 1993 খ্রিস্টাব্দে। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান তিনি হলেন সভাধিপতি। আর গ্রাম সভার অধিবেশনে সভাপতিত্ব করেন প্রধান। পঞ্চায়েত ব্যবস্থার ধারণা কার মস্তিষ্ক প্রসূত? উত্তর মহাত্মা গান্ধী। দেখে নেব পরবর্তী সেট। তো পেজ নম্বর 34, সেখান থেকে প্রশ্নগুলো আলোচনা করছি, একবার দেখে নাও। প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি কি ব্যবহার করেন? উত্তর বার্নার্ড বারুচ। এটা রিপিট কোশ্চেন। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে। কিউবা সংকট শুরু হয় 1962 সালে। সার্কের নবতম সদস্য আফগানিস্তান। ভারতের পরমাণু নীতির মূল কথাই হলো প্রথমে আক্রমণ নয়। সার্কের প্রতিষ্ঠাকে ভারতের চাণক্য পরিকল্পনা বলে অভিহিত করেছেন যে চলো চীন। আটলান্টিক সনদ এটা স্বাক্ষরিত হয় 1941 সালে। সাধারণ সভায় প্রত্যেক সদস্য ভোট দিতে পারে একটি করে। আর প্যালেস্তাইন জাতিপুঞ্জের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয় কিন্তু 2012-তে। অর্থনৈতিক আর সামাজিক পরিষদের যে অধিবেশন এটা কিন্তু 3 বার বসে। ভারতের যুক্তরাষ্ট্রীয় যে আদালত তার নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম লোক আদালত গঠনের প্রস্তাব দেন কে? PN ভগবতী। হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। আর পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত এটা প্রতিষ্ঠিত হয়, দেখো এখনও কিন্তু ন্যায় পঞ্চায়েত যেটা সেটা কিন্তু প্রতিষ্ঠিত এখনও হয়নি। পশ্চিমবঙ্গের লোক আদালত গঠিত হয় কত সালে? 1987 সালে। বিরোধ মীমাংসার এক অভিনব বিকল্প রূপ বলে চিহ্নিত করা হয় লোক আদালতকে। সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য এটা হলেন প্রধানমন্ত্রী। পার্লামেন্টের অধিবেশন আহ্বান করেন কে? লোকসভার অধ্যক্ষ। আর লোকসভার যদি সর্বাধিক সদস্য সংখ্যা হয় সেক্ষেত্রে হতে পারে 552 জন।
আর রাজ্যসভার অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেন, সবসময় মনে রাখবে এটা, উপরাষ্ট্রপতি, যিনি কিনা রাজ্যসভার অধিবেশন যেখানে বসে তার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। আর কলকাতা কর্পোরেশন সব পরিষদ মেয়রের সংখ্যা হলো কিন্তু 12 জন। কলকাতা কর্পোরেশনে মোট যে বড় সংখ্যা, এই বড় হচ্ছে 15টি। আর গ্রাম পঞ্চায়েতের প্রথম যে সভা, এটি আহ্বান করেন কিন্তু ব্লক উন্নয়ন আধিকারিক, মানে বিডিও যাকে সংক্ষেপে বলা হচ্ছে, যে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা উনি কিন্তু আহ্বান করেন বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা ব্লক উন্নয়ন আধিকারিক। জেলা পরিষদের প্রশাসনিক কর্তা যিনি হলেন সভাধিপতি। এবারে আলোচনা করব পেজ নম্বর হলো 36, এসি 36। এখানে প্রশ্ন, প্রথম ঠান্ডা যুদ্ধকে গরম শাস্তি বলে বর্ণনা করেছেন কে? উত্তর বার্নেট। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেডে। সল্টাই এই স্বাক্ষরিত হয়েছিল কত সালে? এটা করবে তোমরা 1972-এ। আর সার্কের প্রথম যে শীর্ষ সম্মেলন, এটা কিন্তু ঢাকায় হয়। 123 এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, বা 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2007 সালে। আর 1991 সালে ভারতের কোন ব্যক্তি যিনি বা ভারতের কোন প্রধানমন্ত্রিত্বকালীন সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে? আচ্ছা, এটা করো তোমরা নরসিমা রাও, তার আমলে কিন্তু মানে তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় বাজার অর্থনীতির একটা সূত্রপাত ঘটে, তবুও সেটা হচ্ছে 1991 সালে। শান্তির জন্য ঐক্য এই প্রস্তাবটা গৃহীত হয় কত সালে? এটা করো 1950 সালে। আর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কিন্তু 1945। সম্মিলিত জাতিপুঞ্জের যিনি প্রথম যে মহাসচিব ছিলেন হচ্ছে ট্রিগভি লি, অপশন বি করো। আর আন্তর্জাতিক বিচারালয়ের এলাকা 3টি, তো 3টি যদি তোমাদের জানা থাকে কী কী অবশ্যই কমেন্ট করে জানিও। স্পিরিট অফ দি লজ এই গ্রন্থটি প্রকাশিত হয় 1748 সালে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার যে নিম্নকক্ষ যার নাম জনপ্রতিনিধি সভা, অবশ্যই কিন্তু এটা মার্কিন যুক্তরাষ্ট্র উল্লেখ রয়েছে, তোমরা ভালো করে এটা দেখে নিও। আমলাতন্ত্র কিন্তু স্থায়ী শাসন। আর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি যেটা অনুসৃত হয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার যিনি সমর্থক তিনি হলেন জে.এস. মিল। বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো সুইজারল্যান্ড। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা এরা নিযুক্ত হন কার দ্বারা? কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা কিন্তু রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। সোনার খাঁচায় আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল, এ কথাটি বলেছেন? উত্তর সরোজিনী নাইডু। আর রাজ্যসভায় যিনি সভাপতিত্ব করেন তিনি উপরাষ্ট্রপতি। দেখো এটা আগের সেটেও কিন্তু আলোচনা করলাম এই প্রশ্নটি। তো নেক্সট রয়েছে, ভারতে অর্থ বিষয়ক ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে? অর্থ বিষয়ক, এখানে লোকসভার প্রাধান্য কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত আইন পাশ হয় 1973। পশ্চিমবঙ্গের প্রথম পৌর নিগম কোনটি? কলকাতা পৌর নিগম। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ 5 বছর। পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় যেটা 1978 সালে। তো এই হচ্ছে তোমাদের আজকের পর্বে 3টে সেট আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো। আর অবশ্যই তোমাদের যদি কোনো প্রশ্নের সমাধানের প্রয়োজন হয় তা কমেন্ট করে কিন্তু জানাবে, তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি যথাযথভাবে কিন্তু দিয়ে দেওয়া হবে।